ভূতেদের মধ্যে এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট ভূত। দেখো, নিশি তোমরা সবাই শুনে থাকবে। তোমরা তোমার ঠাকমা, দাদুকে বা নানানিকে যদি জিজ্ঞেস করো, তারা কিন্তু সবাই এই নিশির ডাক নিয়ে কিন্তু বলবে। নিশিকে অ্যাকচুয়ালি কেমন দেখতে সেটা কিন্তু কেউ জানে না। শুধুমাত্র নিশির ডাকটাই শোনা যায়। অনেকটা এরকম থাকে নিশির ডাকটা, নিশি তোমাদেরকে দুবার ডাকবে। যদি দেখো দুবার কেউ ডাকছে তাহলে তুমি সাড়া দিও না। ৩ বার ডাকলেই তাহলে অবশ্যই সাড়া দিও, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কীরকম ব্যাপারটা বলো তো, এরকম ভাবে তারা ডাকতে পারে। ধরো তুমি জানো যে তোমার বাবা বাইরে গেছে, ফিরবে, কিন্তু হঠাৎ করে তোমার বাবার আওয়াজ পাচ্ছ। তুমি জানো তোমার বাবা এই টাইমে ফিরবে না, আর একটু পরে ফিরবে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নিশির ক্ষেত্রে। নিশি দুবার ডাকে, ঠিক আছে। আর আরেকটা যেটা হচ্ছে নিশি যদি একবার ডাকে আর যদি কেউ সাড়া দিয়ে দেয়, ব্যাস তাহলে তো কিছু বলারই নেই। নিশি তাকে নিয়ে যাবে। মানে আমি আমার এক ঠাকুমার কাছ থেকে এরকম একটা স্টোরি শুনেছিলাম যে একটা বাড়ির একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে। এবার রাতে ওরকম নিশি ডেকেছিল আর ও সাড়া দিয়েছিল। এবার যেদিন সাড়া দিয়েছে সেদিন তো ওকে নিশি ডেকে নিয়ে চলে যাচ্ছিলো, তো গ্রামের লোকেরা ওকে এনে রেখে দেয় বাড়িতে। পরের দিন দেখি একই ঘটনা ঘটে। এরপর ওকে বেঁধে রাখা হয়েছিল। তারপর কিছু হয়নি, নর্মাল হয়েছিল সব কিছু। কিন্তু তারপরে যখন সবাই ভেবেছে হয়তো আর কিছু হবে না, তো সব কিছুভাবে নর্মালভাবে ওকে বাঁধন থেকে মুক্ত করে দিয়ে নর্মালি রেখে দিয়েছিল। ঠিক তার পরের দিনই নিশি ওকে ডেকেছিল, আর এতটাই সিক্রেটলি ব্যাপারটা হয়েছে, মানে কোথাও ওকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন একটা গাছের মধ্যে গলায় ফাঁস রাখা অবস্থায় ওকে পাওয়া গেছে। তো নিশি কিন্তু খুব ডেঞ্জারাস, ঠিক আছে। তো এটা থেকে কিন্তু নিজেদেরকে বাঁচতে হবে।